চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ দুইবার বাই করছে কি কথা টাকা গোছায় না বাড়ি আবার তো গণেশ ৫,০০০ আছে ১৯,০০০ আছে কি গোনা শিখছে ৫,০০০ আমাদের চেয়ারম্যান ভাই উনি সৎ মানুষ উনি বলতেছে আজ পর্যন্ত আমি ১ টাকা দুর্নীতি করিনি কেউ বলতে পারবে না বাপের বেটা অতএব হালাল ভাবে ৫,০০০ দিলে ওটা আমাদের কাছে ৫ লাখ এই মাহবুব ভাইয়ের কাছে আমরা জুলুম করব না ওনার পক্ষে যদি আর ২-১,০০০ দেওয়া সম্ভব হয় দেবে হ্যাঁ ১০ মিল করলে ভালো হয় কিন্তু আমরা জোরাজুরি করবো না পারলে দুই এক টন চাল দিবি ওগুলো আসলে এখন তো ইউনো সাহেব দিচ্ছে কিনা চাউল নাকি বন্ধ আছে সব বন্ধ হ্যাঁ ওরা ভাঙ্গা দেশ নিয়ে ওরা টেনশনে পড়ে গেছে বুঝছেন আর কেউ আছেন বাজান দেওয়ার মতো সভাপতি বাজান কিছু বললে বলেন হ্যাঁ কত এখন কত আগে দিয়েছেন ১ বছর সময় থাকবে বলেন তো আপনি ১ বছরে কত ১ লাখ নুরুজ্জামান মিয়া কে তিনি তো সেটাই তো জানি হ্যাঁ বিশিষ্ট সমাজসেবক দক্ষিণ দুর্গাপুর আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুজ্জামান কত ১ লাখ আগে কত দিচ্ছেন কন্যা ৫,০০০ টাকা দিয়ে সভাপতি হওয়া যায় এই প্রত্যেক বছর আমার নাম দিবেন ৫,০০০ করে আমি বিকেশে পাঠাবো সভাপতির জায়গা সভাপতি ৫,০০০ টাকা দিলে মাহফিল চলবে এলাকার মাইকিন হয়েছে আপনি শোনেননি উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া এই মাইকিনের টাকায় তো উঠিনি ১ বছর সময় টাকা ২০,০০০ দেন একেবারে গরিবী হালতে ২০,০০০ ১ বছর না ১ বছর সময় আল্লাহ হায়াত দিলে এটা জানুয়ারি না ডিসেম্বরের মধ্যেই ২০,০০০ দিবে মানে ৫,০০০ দিয়েছেন ওটা বাদ দেব ওটা ধর্ম না আর ১৫,০০০ বাজান না করেন কলিজা বাজান বাদ দেন ১২ মাসে ১২,০০০ হয় আচ্ছা ১০,০০০ টাকা দেন আর না করেন না আগে ছেলে বললে তো আলাদা দিবি না ঠিক আছে তাহলে ১০,০০০ মারহাবা দিলাম দিছি ওয়াজ করবো না কিন্তু আমি বাড়ি চলে যাবো কিন্তু একটা কথা রাখা লাগে বুঝেন না আমিও মান না দেন আল্লাহ রহমতে নিয়ত করেন আল্লাহ ব্যবস্থা করে দিই টাকা কি আপনি দেবেন আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিই বলে দিই ১ বছর ডিসেম্বরের মধ্যে দিলে হচ্ছে বেটা খালি কবেন হুজুর ধরছে চাপিয়ে কিছু করবারেন টাকাটা পাঠিয়ে দিই এমনি দিয়ে দিই হ্যাঁ আল্লাহ কবুল করেন সাক্ষী মেলা মানুষ আছে আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া আপনারা খালি কবেন ১০,০০০ টাকা স্যার বলতে পারবেন না নুরুজ্জামান মিয়া রাজি হয়ে গেছে লিল্লাহে তাকবীর আগে ৫ এখন ১০ আর এটি দিছে ১,০০০ না ১৬,০০০ পাইছি আর ৪,০০০ টাকা কি চাচির কাছে যাবো না করতে চায় তারপরে দু একটি কথা না বললে নয় আজ থেকে কয়েক মাস আগেও আমরা যখন কোরআনের মাহফিলে কথা বলার জন্য যাইতাম যেখানে আমাদের খাবারের আয়োজন এবং বসার ব্যবস্থা থাকতো এখানে কিছু বুদ্ধিজীবীদের আগমন ঘটতো এরা এসে আমাদেরকে দিত প্রথম সবক হুজুর এটা বলা যাবে না ওইটা বলা যাবে না এটা বলবেন ওইটা বলবেন না কথা বলেন না কেন মঞ্চে চলে আসার পরে আবারও দ্বিতীয় দফায় বুদ্ধিজীবীদের সাথে আমাদের সাক্ষাৎ হইত এরা দিত দ্বিতীয় সবক হুজুর এলাকাতে মোটামুটি আমরাই সব ওয়াজ্জা করবেন খবরদার নেত্রীর বিরুদ্ধে যেন কোনো কথা না হয় এখনকার ওই বুদ্ধিজীবীরা আসে টর্চ লাইট মেরে চেহারা খুঁজে পাওয়া যাচ্ছে না কথা বলে ঠিক কিনা এই জন্য মনে রাখবেন জুলুম কখনো চিরস্থায়ী হতে পারে না কথা বলে ঠিক কিনা যৌবনের জোর আর ক্ষমতার জোর দুইটাই চিরকাল টেকে না দুইটারই উত্থান পতন আছে কথা কন মনে রাখবেন জালেমদের শেষ পরিণতি হলো পরাজয় আর মাজলুমদের শেষ পরিণতি হলো বিজয় আল্লাহু আকবার বলেন শেষ বিজয়ের হাসি মুসলমানেরা হাসবে বিজয়ের মালা আল্লাহ মুসলমানের গলায় পরায় দিবে এজন্য ভয় পাওয়ার কোনো কারণ মনে রাখবেন যুগে যুগে নবী রাসূল দাওয়াতি কাজ করেছেন তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার পাঁচিল তৈরি করে দিয়েছিলেন এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার পাঁচিলকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন কথা বলে ঠিক কিনা
আপনারা আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কর্ণের প্রচার করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, দান্নার মোবারক শহীদ হয়ে গেছেন। সাহাবা ইকরাম দ্বীনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মার খেয়েছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। হ্যাঁ বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের স্বাধীনতার জন্য আপনার আমার পূর্বপুরুষেরা যদি জীবন দিতে পারেন, রক্ত দিতে পারেন, 2024 সালে স্বৈরাচার সালেমকে বিদায় করে দেওয়ার জন্য এদেশের 2000-এরও বেশি মানুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, আর একবার যদি কখনো ডাক আসে বিবির কাছ থেকে বিদায় নিয়ে, সন্তানদের কাছ থেকে বিদায় নিয়ে, মাথায় কাফনের কাফর বেঁধে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ ব্যবস্থা কায়েম করার জন্য, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য যদি কখনো ডাক আসে, আমরা প্রয়োজনে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করব এই পৃথিবীর জমিনে যেমন নবী রাসূলের রক্ত দিয়েছেন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কারা কারা বুকের তাজা রক্ত দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত সোজা করেন, টান টান করে হাত তোলেন। আমি কি হাত নামাতে বলেছি? হাত সোজা করেন। এই যে মাঝে মাঝে হাত বেঁকা দেখা যায়, দুই হাত সোজা করার শক্তি নেই। আপনি পুরুষ মানুষ, দুধ ডিম ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে চলতে পারবেন না। আর সোজা করেন, সোজা করেন, কেউ নামাবেন না। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ আমার কলিজার টুকরা তরুণ যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? প্রেম করবার প্রেমিকাকে পার্কে নিয়ে যা ডায়লগ দিবা, এ জীবন তোমার, তুমি শুধু আমার। ওরে হাইব্রিড যুবক, এই জীবনের মালিক কে? আপনার আমার সম্পদের মালিক কে? আল্লাহর দেয়া জীবন, আল্লাহর দেয়া সম্পদ আল্লাহর পথে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসালুন। ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি। আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। কারণ হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া যে যা পারেন যতটুকু পারেন এই মাদ্রাসার জন্য প্রাণ ভরে দান করবেন। 7 জন হাফেজের মাথায় পাগড়ি পরায় দেওয়া হলো। এই মাদ্রাসাকে মহব্বত করার দরকার আছে না নাই? সবাই ডান হাত পকেটে দেন, পকেটে দেন, নিজের পকেটে দেন। আমিও দিচ্ছি, দেন। নিজের পকেটে হাত দেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মারে বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। আমিও দিলাম, আপনারাও দেন, সবাই পকেটে হাত দেন। ছেলে পেলে যারা আছে ব্যাগ নিয়ে, রুমাল নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামো, খেলা হবে, খেলা হবে। ছেলে পেলে যাচ্ছে, সবাই দেন, সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। কই কই স্বেচ্ছাসেবক কই? যাদেরকে ব্যাগ রুমালের দায়িত্ব দেওয়া আছে মাদ্রাসার ছাত্ররা, তাড়াতাড়ি তাড়াতাড়ি ময়দানে, তাড়াতাড়ি মহিলা প্যান্ডেল লোকজন পাঠায় দেন। আমার মা বোনদের বসে আছে না মা? আমি জানি আমার এলাকার মা বোনদের হাতে রান্না যেমন ভালো, মনটা তার সাথে বেশি ভালো। আল্লাহ আমার মা বোনদেরকে বেশি করে দান করেন, তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। সবাই পকেটে হাত দেয়। 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহর রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না, কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। সবাই প্রাণ ভরে দান করেন, সবাই পকেটে হাত দিয়ে প্রাণ ভরে দান করেন। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ। ওই জায়গায় কালেকশন চলতেছিল। একজন ব্যাগের ভিতরে দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেখা দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তা। কত বড় দুষ্ট চিন্তা করেন! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই পকেটে হাত দিয়ে আল্লাহর রাস্তায় টাকা বের করে দেন। সবাই দেন, সবাই দেন। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000। এলাকার গণ্যমান্য ব্যক্তি, বড় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি যারা আছেন তাদের পকেটে হাত দেন। সময় নাই, তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি দেন। আলোচনায় চলে যাব, কষ্ট দেব না বাজান। মহিলা প্যান্ডেল আমার মা বোনদের বসে আছেন, মা আপনাদের মাঝে চলে গেছে চাদর, বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। যাদের মন আয়েশা, ফাতেমা, খাদিজার মতো নরম তারা অবশ্যই দান করবে। আল্লাহ আল্লাহ আমার মা বোনদেরকে দান করে তৌফিক দান করুন। থাকে যদি নাকের ফুল, কানের দুল, গলার চেন দিয়ে যাবেন, বিনিময়ে বেশি বেশি সওয়াব পাবেন। সবাইকে আল্লাহ দান করে তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। জিকির করে লা ইলাহা।
দেন বাজান, পকেটে হাত দেন, দেন। সবাই প্রাণ ভরে দান করেন। আল্লাহ সবাইকে দান করে তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। ভাই, নবীর সাথে জান্নাতে যাওয়ার আসে 500 টাকা 1000 টাকা দেওয়ার মতো কেউ না। দেন না বাজান, আসেন, দিল থেকে দোয়া করে দেবো। আসেন, তাহাজ্জুদে আপনাদের কথা স্মরণ করে দোয়া করবো। আসেন আসেন আসেন, সময় কম। চেয়ারম্যান সাহেব আলহামদুলিল্লাহ 2 বার বাই করছে। কি কথা, টাকা গোছায় না বাড়ি। আবার দেখ তো, গণেশ 5000 আছে, 19000 আছে। কি গোনা শিখছে? 5000। আমাদের চেয়ারম্যান ভাই, উনি সৎ মানুষ। উনি বলতেছে আজ পর্যন্ত আমি 1 টাকা দুর্নীতি করিনি, কেউ বলতে পারবে না। বাপের বেটা, অতএব হালাল ভাবে 5000 দিলে ওটা আমাদের কাছে 5 লাখ। এই জন্য মাহবুব ভাইয়ের কাছে আমরা জুলুম করব না। ওনার পক্ষে যদি আর 2-1000 দেওয়া সম্ভব হয় দেবে। হ্যাঁ, 10 মিল করলে ভালো হয়, কিন্তু আমরা জোরাজুরি করবো না। পারলে 2-1 টন চাল দিবি। ওগুলো আসলে এখন তো ইউনো সাহেব দিচ্ছে কিনা চাউল, নাকি বন্ধ আছে, সব বন্ধ। হ্যাঁ, ওরা ভাঙ্গা দেশ নিয়ে ওরা টেনশনে পড়ে গেছে, বুঝছেন? হ্যাঁ, মানে অবস্থা এমন হয়ে গেছে, আমরাই মনে ওই জায়গা দিয়ে আসি, এরকম একটা অবস্থা আছে। কারণ অবস্থা ভালো না তো। ইউনোসক চাল কিনে দেবেন? আচ্ছা, পরে পরে এমনি বলতেছি বাজান, ভাঙ্গা একটা দেশ। হ্যাঁ, আগে 2000 দিচ্ছেন ওই বক্তা, আর আমার কাছে 500। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এটা 1000 টাকা বাড়ালো না, 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করেন। জোরে বললেন আমি। আমাদের চেয়ারম্যান ভাই 5000 টাকা, 200 টাকা। আইনুদ্দিন ভাই 200 টাকা, আল্লাহ কবুল করেন। সভাপতি দিয়ে দিয়েছে। সভাপতি কি কত? 1 লাখ। সভাপতি কত দিচ্ছে? হ্যাঁ, দিলে দেন, না দিলে আসলে কালেকশন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আমি শুধু ব্যাগ রুমালটা ছাড়ে দেবো, আপনারা সবাই প্রাণ ভরে দিচ্ছেন আলহামদুলিল্লাহ। তারপরে রাত যদি গভীর না হইতো, হয়তো বা 5-7 মিনিট চেষ্টা করা যায়, কিন্তু বেশি চেষ্টা করবেন গেলে ঝামেলা, অনেক রাত হয়ে যায়। রবিল ভাই 2000 টাকা, লিল্লাহে তাকবীর, আল্লাহ কবুল করেন। তার বাবা বেঁচে থাকলে হায়াত বাড়ায় দেন, মারা গেলে কবর জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আমিন। আর কি আছেন? আর কি আছেন? দিলে দেন, না দিলে চলেন, আমরা আলোচনা চলে যাই। আছে বাজান কেউ আছে যারা ব্যাগ নিয়ে রুবেন না, চাদর নিয়ে কালেকশন করতেছেন? দয়া করে টাকাগুলো মঞ্চে দিয়ে আসেন। কেউ আবার নিজের মনে করে বাড়িতে নিয়ে যায় না। আসো ভাইয়া, টাকাগুলো নিয়ে আসো, সব টাকা নিয়ে আসেন। জি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেক দিয়েছেন আপনার। আল্লাহ আরো দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। আসেন আসেন দরদিরা আমার, দিয়ে দন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ, নদীরে কোলো ভাঙে কোলো করে, এই তো নদীর খেলা। সকালবেলা টাকাওয়ালা তুই, ফকিরি সন্ধ্যাবেলা, দান করিলে মাল কমে না, নেকির পাল্লা হয় ভারী, গুনাহ কাদা মাফ করে দিয়া আল্লাহ জান্নাতে বানায় দিও ঘর বাড়ি। জোরে বলেন মারহাবা। লা ইলাহা, জোরে লা ইলাহা। পুরোটা খুলবেন, পুরোটা। ওই চাদরের মধ্যে টাকা থাকে। মহিলা প্যান্ডেলে যারা কালেকশন করতেছেন, দয়া করে টাকাগুলো পাঠায় দেন। আল্লাহ আমার মা আমাদের দান করে তৌফিক দান করো। জোরে বলেন আমিন। আর সব টাকা এক জায়গায় করুন, আলহামদুলিল্লাহ। আর কেউ আছেন বাজান দেওয়ার মতো? সভাপতি বাজান কিছু বললে বলেন। হ্যাঁ, কত কত এখন কত? আগে দিয়েছেন 1 বছর সময় থাকবে, বলেন তো আপনি। 1 বছরে কত? 1 লাখ। নুরুজ্জামান মিয়া কে? তিনি তো, সেটাই তো জানি। হ্যাঁ, বিশিষ্ট সমাজসেবক, দক্ষিণ দুর্গাপুর। আজকের মাহফিলের সভাপতি জনাব নুরুজ্জামান। কত? 1 লাখ। আগে কত দিচ্ছেন? 5000 টাকা দিয়ে সভাপতি হওয়া যায়? এই প্রত্যেক বছর আমার নাম দিবেন, 5000 করে আমি বিকেশে পাঠাবো। সভাপতির জায়গা সভাপতি 5000 টাকা দিলে মাহফিল চলবে। এলাকার মাইকিন হয়েছে, আপনি শোনেননি? উক্ত মাহফিলে সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া। এই মাইকিনের টাকায় তো উঠিনি। 1 বছর সময়, টাকা 20,000 দেন, একেবারে গরিবী হালতে 20,000। 1 বছর, 1 বছর না, 1 বছর, 1 বছর সময়। আল্লাহ হায়াত দিলে, এটা জানুয়ারি না ডিসেম্বরের মধ্যেই 20,000 দিবে। মানে 5,000 দিয়েছেন, ওটা বাদ দেবো, ওটা ধর্ম না। আর 15,000
বাজান না করেন, কলিজা 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 বাজান বাজান বাদ দেন। 12 মাসে 12,000 হয়, আচ্ছা 10,000 টাকা দেন, আর না করেন না। আগে ছেলে বললে তো আলাদা দিবি না, ঠিক আছে তাহলে 10,000 মারহাবা দিলাম, দিছি। ওয়াজ করবো না কিন্তু আমি বাড়ি চলে যাবো, কিন্তু একটা কথা রাখা লাগে, বুঝেন না? আমিও মান না দেন, আল্লাহ আল্লাহ রহমতে নিয়ত করেন, আল্লাহ ব্যবস্থা করে দিই। টাকা কি আপনি দেবেন? আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিই। বলে দিই 1 বছর ডিসেম্বরের মধ্যে দিলে হচ্ছে। বেটা খালি কবেন হুজুর ধরছে চাপিয়ে কিছু করবার টাকাটা পাঠিয়ে দিই, এমনি দিয়ে দিই। হ্যাঁ আল্লাহ কবুল করেন, সাক্ষী মেলা মানুষ আছে। আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরুজ্জামান মিয়া, আপনারা খালি কবেন 10,000 টাকা স্যার, বলতে পারবেন না? নুরুজ্জামান মিয়া, নুরুজ্জামান মিয়া রাজি রাজি হয়ে গেছে, লিল্লাহে তাকবীর। আগে 5 এখন 10 আর এটি দিছে 1,000 না, 16,000 পাইছি, আর 4,000 টাকা কি চাচির কাছে যাবো নাকি? হ্যাঁ লিল্লাহে তাকবীর। সভাপতি আলহাজ মাওলানা আবু বকর সিদ্দিক সাহেব, উনি তো আসেনি না? আচ্ছা ঠিক আছে, আলেম মানুষ, চলেন আর না, এই টাকাগুলো নেন জাকির ভাই, টাকাগুলো নেন। কে? মানিক ডাক্তার, মানিউল ডাক্তার 1,000, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। চলে অনেক রাত হয়েছে তো আমি আর গেলাম না, যা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন এই দিক খেয়াল করেন, শোনেন, কোনো কথা হবে না, আমি যা বলবো আপনারা শুনবেন। শোনার জন্য আসছেন না? আপাতত 12:30 পর্যন্ত যদি আপনারা একজনও না ওঠেন, সুন্দর পরিবেশে বসে থাকেন, তাহলে আমি 1টা পর্যন্ত ওয়াজ করব, কথা দিলেন। কিন্তু এই 12:30টার মধ্যে যদি আপনারা ওটা বাসা করেন, তাহলে ইনশাল্লাহ 12:30টার মধ্যেই মুনাজাত হবে। কয় মিনিট ওয়াজ হলো, কয় ঘন্টা ওয়াজ হলো, হিসাব করার সময় নেই। 12:30 পর্যন্ত কারা কারা থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাল্লাহ। মাঝে মাঝে হাত তুলিনি কারা, দেখেন তো, গুতে মেরে তুলে দেন, গুতে মারে, গুতে মারে, আস্তে কোমরের কাঠি চান না ভাঙবে। 12:30 পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ, থাকবেন তো ইনশাল্লাহ। আর যদি ধৈর্য নিয়ে 12:30 থাকেন, বোনাস টাইম দিয়ে 1টার মধ্যে মিল করবো, আল্লাহ কবুল করার জন্য বলেন আমি। আপনার চলেন, যদি থাকেন ওটা বসা করলে মাঝে মাঝে বিছন তুললে আমি থাকবো না। বিছন তোলা বোঝেন না? পরে বুঝে বলি, চলেন। আমি কথা বলবো পবিত্র কোরআনুল কারীমের 31 নম্বর সূরা, সূরার নাম লোকমান। জোরে বলেন কি নাম? মোট আয়াত আছে 34টি, রুকু আছে 4টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগিতে আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেছেন। কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। আজকে আমরা সূরা লোকমান থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তার এই গোলামকে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার তৌফিক দান করেন, সকলে বলুন আমিন। আমার কোনো জ্ঞান নাই, জ্ঞান দেওয়ার মালিক কে? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম, বলুন সুবহানাল্লাহ। যারা ওঠা বসা করতেছেন, এই ভাই গেলে চলে যান এখনই, ওয়াজ শুরু হলে একজন উঠবেন না এখনই, যারা উঠবেন এখনই চলে যান। শুরু হলে ওঠা বসা করা যাবে না। আমি গভীর রাতে আসলে কথা বলি না, কিন্তু বেকায়দায় পরে আজকে বলা লাগবে, কারণ এখন যদি 10:30 বাজতো, 12:30 পর্যন্ত কথা চলতো, খুব ভালো হইতো। রাত হয়ে গেছে 11:30। এজন্য আমাকে শেষে দিয়ে আপনারা চিন্তায় ফেলে দিয়েছেন। এজন্য যত দ্রুত আমি শেষ করব, আপনাদেরকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। তাহলে সূরার নাম কি বললাম? একটু জোরে বলেন, একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করা লাগবে। আমি করব আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? তাহলে একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। জবান ছেড়ে সবাই একটু মহব্বত আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মুর্দাত
শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আমার শুকরিয়া আদায় করেছিল। যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত, বলুন সুবহানাল্লাহ। শুকরিয়া আদায় করলে বান্দার লাভ, আমার আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে বান্দার লস, আমার আল্লাহর কোনো লস নাই। তামাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। তামাম পৃথিবীর মানুষগুলো যদি হয়ে একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়ে নির্বাচন করে আল্লাহ হয় না। চিৎকারে মেরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম শুকরিয়া আদায় করার কারণে, কৃতজ্ঞতা প্রকাশ করার কারণে আল্লাহ তাআলা তার সম্মান কতটা বাড়িয়ে দিয়েছেন। আপনারা কি আদর্শ বাবা হতে চান? একটু কথা বলেন, হতে চান? আপনার সন্তানকে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে চান? মনে রাখবেন, গরুর পেট থেকে জন্ম নিলে গরুর বাচ্চা, ভেড়ার পেট থেকে জন্ম নিলে ভেড়ার বাচ্চা, ছাগলের পেট থেকে জন্ম নিলে ছাগলের বাচ্চা। মানুষের পেট থেকে জন্ম নিলেই ওইটা মানুষের বাচ্চা হয় না, ওকে মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তোলা লাগে। কথা বলেন ঠিক কিনা? স্কুল কলেজে মাদ্রাসায় যখন আমাদের অভিভাবকেরা আমাদেরকে ছোটবেলায় মাদ্রাসায় বা স্কুলে ভর্তি করে দেয়, তখন স্যারের হাতে বা ওস্তাদের হাতে আমাদেরকে তুলে দিয়ে বলে, হুজুর আমার ছেলেটাকে মানুষ বানাবেন। তার মানে কি? ও এখনো মানুষ হয়নি। কথা বলে ঠিক কিনা? এই লোকমান হাকিম তার সন্তানদেরকে ডেকে কিছু উপদেশ দিয়েছিলেন, কিছু কথা বলেছিলেন। লোকমান হাকিমের এই বক্তব্যগুলো, এই কথাগুলো আসমানের মালিক আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই কথাগুলোকে কোট করে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করেছেন। আল্লাহু আকবার বলেন। এবং এই লোকমানের কথাগুলোকে আল্লাহ পাক স্মরণীয় করে রেখে দিলেন কিয়ামত পর্যন্ত। আল্লাহু আকবার বলেন। এই লোকমান হাকিম চেহারাটা ছিল কালো, ঠোঁটগুলো ছিল মোটা, লোকটা দেখতে খুব বেশি লম্বা ছিলেন না, খাটো মানুষ ছিলেন। লোকমান হাকিম যদিও চেহারাটা কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আল্লাহ তাআলার দরবারে পছন্দ হলো। এই জন্য আল্লাহ পাক তার কথাগুলোকে কোট করে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। এই জন্য বাজান গো আমার, লোকমান হাকিম কিন্তু কোন নবী ছিলেন না, রাসূল ছিলেন না, ছিলেন একজন জ্ঞানী মানুষ, সাধারণ আল্লাহর একজন বান্দা। কিন্তু এই সাধারণ বান্দার অসাধারণ কথা, অসাধারণ আচরণগুলো আল্লাহ তাআলার কাছে এত ভালো লেগেছেন, স্মরণীয় করে রেখে দিয়েছেন আল্লাহ পাক লোকমান হাকিমকে কুরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা দিয়ে। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এই লোকমান হাকিম ছিলেন একজন রাখাল, কৃতদাস। মানুষের বাড়িতে ছাগল চরানোর কাজ করতেন। ছাগল চরানোর এক রাখালকে আল্লাহ পাক কিভাবে সম্মান দিলেন? শুধুমাত্র আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার কারণে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, আমি তো লোকমান হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমান হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ তাআলা বলেন, আমি লোকমান হাকিম
লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করলেন, শুকরিয়া আদায় করলেন। এই জন্য আল্লাহ তাআলা লোকমানে হাকিমের সম্মান মর্যাদা বাড়িয়ে দিলেন। আল্লাহ তাআলা ঘোষণা করলেন যারা শুকরিয়া আদায় করে এতে তাদের নিজেদের লাভ, আমি আল্লাহর কোনো লাভ নাই। শুকরিয়া আদায় না করলে তাদের নিজেদের লস, আমি আল্লাহর কোনো লস নাই। কারণ আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আল্লাহু গনিয়্যুন হামিদ। আমি আল্লাহ নিজেই প্রশংসিত, তোমাদের প্রশংসার জন্য আমার দিন থেকে থাকে না। আমি আল্লাহ নিজেই প্রশংসিত, সুবহানাল্লাহ বলেন। যেহেতু লিখেছেন তাফসিরুল কোরআন মাহফিল, কোথায় আগুন লাগছে? কোথায় আগুন লাগছে? এ ভাইয়া থামেন থামেন, আগুন লাগছে, কারেন্টের আগুন। কোন বাড়ি? আলমগীর। ভাই বসেন বসেন, আলমগীরের বাড়িতে আগুন লাগছে। ভাই বসেন বসেন, আগুন লাগছে তো ফায়ার সার্ভিসকে ফোন দেন। আর যারা দক্ষ আছেন 2-4 জন ছেলে পেলে আগুন নিভানোর কাজে সহযোগিতা করতে পারেন।